আজকের আলোচনায় আমরা আলোচনা করব পঞ্চদোল এর আধ্যাত্মিক এবং দার্শনিক ব্যাখ্যা করব। বর্তমান জীবনের উদাহরণ সহ পঞ্চদোল ও আধ্যাত্মিক ব্যাখ্যা ও বর্তমান জীবনের উদাহরণ। পঞ্চদোল হলো 5টি প্রধান শক্তির আন্দোলন বা দোলনের সমষ্টি, যা আধ্যাত্মিক ও যোগশাস্ত্রের দৃষ্টিতে মানব চেতনার বিবর্তন বোঝাতে ব্যবহৃত হয়। এটি মূলত শাক্ত দর্শন এবং তন্ত্র শাস্ত্রে বিশেষ গুরুত্ব পায়। দোল মানে দোলন বা দোলানো, অর্থাৎ চেতনার ওঠানামা, পরিবর্তন বা বিবর্তন। পঞ্চদোলের আধ্যাত্মিক ব্যাখ্যা। তন্ত্র ও যোগশাস্ত্রের মতে মানব দেহ ও চেতনার মধ্যে 5টি প্রধান শক্তি বা প্রবাহ কাজ করে, যেগুলোকে একত্রে পঞ্চদোল বলা হয়। এগুলি হলো কল্পদোল, সৃষ্টি ও কল্প। এটি চেতনার সেই স্তর যেখানে আমাদের কল্পনা ও চিন্তা শক্তি সক্রিয় হয়। উদাহরণ, যখন আমরা নতুন কিছু চিন্তা করি, ভবিষ্যৎ পরিকল্পনা করি বা সৃজনশীল কাজে লিপ্ত হই, তখন কল্পদোল সক্রিয় থাকে। ভ্রান্তিদোল, মায়া ও বিভ্রম। এটি চেতনার সেই স্তর যেখানে বিভ্রান্তি, মায়া বা অজ্ঞানের কারণে আমরা ভুল সিদ্ধান্ত নিই। উদাহরণ, আমরা যখন পার্থিব বস্তু ও মোহকে চরম সত্য বলে ধরে নিই এবং আসল আত্মজ্ঞান থেকে বিচ্যুত হই। শক্তিদোল, শক্তির জাগরণ ও প্রবাহ। এটি আমাদের অন্তর্নিহিত শক্তি বা কুণ্ডলিনী শক্তির গতিশীলতার বোঝায়। উদাহরণ, যখন কেউ গভীর ধ্যানে বা সাধনায় লিপ্ত হয়ে এক অদ্ভুত শক্তি অনুভব করে, তখন এটি শক্তিদোলের প্রভাব। বিষয়দোল, সংসার ও ভোগের আকর্ষণ। এটি আমাদের ইন্দ্রিয় ও বাহ্যিক ভোগের প্রতি আসক্তি বোঝায়। উদাহরণ, খাবার, ধন, যৌন আকর্ষণ, নাম যশের মোহ ইত্যাদির প্রতি আকৃষ্ট হওয়া। পরমদোল, পরম শান্তি ও মুক্তি। এটি সেই চেতনা যেখানে ব্যক্তি আত্মস্বরূপকে উপলব্ধি করে এবং সমাধিস্থ অবস্থায় চলে যায়। উদাহরণ, যোগীরা যখন নির্বিকল্প সমাধিতে স্থির হন, তখন তারা পরম দোলের মধ্যে প্রবেশ করেন। বর্তমান জীবনের পঞ্চদোলের প্রয়োগ ও উদাহরণ। একজন শিল্পীর দৃষ্টিকোণ থেকে, যে কল্পদোলের মাধ্যমে নতুন শিল্প সৃষ্টি করে, কিন্তু মাঝে মাঝে ভ্রান্তি দোলে পড়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। শক্তিদোল তাকে অনুপ্রাণিত করে তার কাজ চালিয়ে যেতে। বিষয়দোল তাকে খ্যাতি ও অর্থের আকর্ষণে টানে। তবে পরমদোল তখনই আসে যখন সে শিল্পকে নিঃস্বার্থভাবে সৃষ্টির আনন্দে উপভোগ করে। একজন ধ্যানী সাধকের জীবনে প্রথমে কল্পদোলের মাধ্যমে আত্মজ্ঞান লাভের আকাঙ্ক্ষা জাগে, কিন্তু ভ্রান্ত দোল তাকে ভুল পথে পরিচালিত করতে পারে। শক্তিদোল তাকে শুদ্ধ সাধনায় দৃঢ় করে। বিষয়দোল সংসারের মোহে তাকে আটকে রাখার চেষ্টা করে। অবশেষে পরম দোলে পৌঁছে সে পরমাত্মাকে উপলব্ধি করে। পঞ্চদোল চেতনার বিভিন্ন স্তরের প্রতীক। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে এই 5টি শক্তির টানাপোড়েন চলে। যদি আমরা সচেতনভাবে এগুলোকে পর্যবেক্ষণ করতে পারি, তাহলে ধীরে ধীরে আমরা মোহ ও অজ্ঞানের দোলন থেকে পরম শান্তির দিকে যেতে পারি। এই 5টি দোল বুঝতে পারলে জীবনের যে কোনো পরিস্থিতিতে আমরা ভারসাম্য বজায় রেখে এগিয়ে যেতে পারব। পঞ্চদোল, দার্শনিক বিশ্লেষণ ও বর্তমান জীবনের প্রাসঙ্গিকতা। পঞ্চদোল শব্দটি 2টি অংশে বিভক্ত। পঞ্চ মানে 5 এবং দোল বা দোলন বা আন্দোলন। এটি মূলত চেতনার 5টি স্তর বা গতিশীল অবস্থাকে বোঝায়, যা দার্শনিকভাবে মানব জীবনের বিভিন্ন মানসিক ও আত্মিক অবস্থার প্রতিফলন। আদর্শিকভাবে পঞ্চদোল মানব জীবনের 5টি মৌলিক প্রবণতা বা চেতনার ওঠানামাকে বোঝায়, যা ব্যক্তির মন, চিন্তা ও কর্মের উপর প্রভাব ফেলে। এটি উপনিষদ, তন্ত্র ও বেদান্ত দর্শনের বিভিন্ন সূত্রের সাথে যুক্ত হতে পারে, যেখানে চেতনার বিবর্তনকে ধাপে ধাপে বিশ্লেষণ করা হয়েছে। পঞ্চদোলের দার্শনিক ব্যাখ্যা। দর্শন অনুসারে মানুষের জীবন, চিন্তা ও চেতনার 5টি পর্যায়ে আন্দোলিত হয়। এই 5টি দোলনের মাধ্যমে আমাদের মানসিক ও আত্মিক বিকাশ ঘটে। সংশয় দোল বা সন্দেহ ও অনিশ্চিততা। এটি মানুষের জীবনের প্রথম পর্যায়, যেখানে ব্যক্তি বাস্তবতা সম্পর্কে সংশয় থাকে। দার্শনিকভাবে এটি অবিদ্যা বা অজ্ঞানের স্তর। উদাহরণ, একটি শিশু জন্মের পর ধীরে ধীরে জগৎ সম্পর্কে জানতে চায়, কিন্তু সে কিছুই নিশ্চিতভাবে জানে না। একজন ব্যক্তি কর্মজীবন শুরু করার আগে সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয় কোন পথটি সঠিক হবে। আকাঙ্ক্ষা দোল বা ইচ্ছা ও কামনা। সংশয় কাটিয়ে ব্যক্তি কিছু লক্ষ্য বা আকাঙ্ক্ষা স্থির করে। এটি তৃষ্ণা বা কামনার স্তর। মানুষ সুখ, সম্পদ, ক্ষমতা, জ্ঞান বা মুক্তির আকাঙ্ক্ষা করে এবং এগুলো অর্জনের চেষ্টা করে। উদাহরণ, একজন তরুণ উচ্চশিক্ষা বা ভালো চাকরির স্বপ্ন দেখে এবং তার জন্য পরিশ্রম শুরু করে,
কেউ ধনসম্পত্তি অর্জনের ইচ্ছায় ব্যবসায় নাম লেখায়। সংগ্রাম দোল বা সংগ্রাম ও সংঘর্ষ, আকাঙ্ক্ষা পূরণের পথে বাধা আসলে ব্যক্তি সংগ্রাম শুরু করে। এটি কর্মযোগের স্তর, যেখানে ব্যক্তি তার অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে নিজের অবস্থান গড়ে তোলার চেষ্টা করে। উদাহরণ, একজন শিল্পী সাফল্য পাওয়ার জন্য নিরলস পরিশ্রম করে। একজন যোগী নিজের চেতনার উচ্চ স্তরে পৌঁছাতে কঠোর সাধনা করে। বিরক্তি দোল, বিরক্তি ও বীতশ্রদ্ধা, সংগ্রামের পর যখন ব্যক্তি বুঝতে পারে যে বস্তুগত আকাঙ্ক্ষা কখনো সম্পূর্ণ সন্তুষ্টি দিতে পারে না, তখন তার মধ্যে এক ধরনের বৃতৃষ্ণা সৃষ্টি হয়। দার্শনিকভাবে এটি বৈরাগ্য বা বীতশ্রদ্ধার স্তর। একজন ধনী ব্যক্তির প্রচুর অর্থ অর্জন করলেও শূন্যতা অনুভব করে এবং মানসিক শান্তির সন্ধান করতে শুরু করে। সংসারী মানুষ পার্থিব জীবনের দুঃখ কষ্ট দেখে ঈশ্বর বা আত্মজ্ঞান লাভের দিকে ঝুঁকে পড়ে। পরম দোল বা পরম শান্তি ও আত্মজ্ঞান, এটি সর্বোচ্চ স্তর, যেখানে ব্যক্তি জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করে এবং সমস্ত মোহ থেকে মুক্ত হয়। দার্শনিকভাবে এটি মোক্ষ বা পরম মুক্তির স্তর। উদাহরণ, একজন যোগী বা সাধক ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান লাভ করে এবং পার্থিব বিষয়ের উপরে উঠে যায়। একজন সাধারণ মানুষও আত্ম অনুসন্ধানের মাধ্যমে এক গভীর আধ্যাত্মিক শান্তি অনুভব করতে পারে। বর্তমান জীবনে পঞ্চদোলের প্রাসঙ্গিকতা। এই পঞ্চদোল প্রত্যেক মানুষের জীবনে বিভিন্ন পর্যায়ে ঘটে। শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশয় দোল, আমি কি এই বিষয় পড়ব? আকাঙ্ক্ষা দোল, আমি ভালো ফল করব, ভালো চাকরি পাব। সংগ্রাম দোল, পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম। বিরক্তি দোল, এত পরিশ্রম করেও কি লাভ? পরম দোল, আমি জ্ঞান অর্জন করছি, সেটাই আসল মূল্য। কর্মক্ষেত্রে সংশয় দোল, আমি কি চাকরি নেব না, ব্যবসা করব। আকাঙ্ক্ষা দোল, আমি বড় পদে যাব, ভালো আয় করব। সংগ্রাম দোল, কর্মক্ষেত্রে পরিশ্রম ও প্রতিযোগিতা। বিরক্তি দোল, এই চাকরির দৌড়ে আমি কি সত্যিই সুখী? পরম দোল, সত্যিকারের সুখ মানসিক শান্তিতে, শুধু বাহ্যিক সাফল্যে নয়। আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে সংশয় দোল, আত্মা বা ঈশ্বর সত্যি আছে কি? আকাঙ্ক্ষা দোল, আমি আত্মজ্ঞান লাভ করতে চাই। সংগ্রাম দোল, ধ্যান জপ ও সাধনা। বিরক্তি দোল, কেন আমি আত্মজ্ঞান পাচ্ছি না? পরম দোল, আমি সত্তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করেছি। পঞ্চদোল শুধু আধ্যাত্মিক বা দার্শনিক ধারণা নয়, এটি মানব জীবনের স্বাভাবিক গতি বোঝার একটি গুরুত্বপূর্ণ উপায়। আমাদের চেতনা এই 5টি স্তরে দোল খায় এবং এটি স্বাভাবিক। সুতরাং যদি কেউ জীবনের কোনো পর্যায়ে সংশয় বা ক্লান্তি অনুভব করে, তবে এটি বুঝতে হবে যে এটি একটি স্বাভাবিক প্রবাহ। পরম দোল বা চূড়ান্ত শান্তি তখনই সম্ভব যখন আমরা এই দোলনগুলিকে বুঝে এগিয়ে চলতে শিখি। আজকের আলোচনা এখানেই শেষ হলো।